এরপরে যেটা মেন ইন্টারেস্ট সেটা হচ্ছে পেঁয়াজ। ভাই, ভারতের দাদাবাবুদের পেঁয়াজের ঝাঁজ যে কত সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে বঙ্গদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মোমেনরা। আজ থেকে কয়েকদিন আগে ভারতের পেঁয়াজ কিনে তারা ট্রোল করেছিল যে তাদের দেশের ঘরের ভেতরে তারা পেঁয়াজ কিনছে না বলে নাকি তাদের দেশের মানুষগুলো আমাদের দেশের দাদাবাবুরা বা চাষিরা তারা কান্নাকাটি করছে রাস্তায়। কিন্তু এর যে উল্টো চিত্র দেখা গেছে বঙ্গদেশের মোমিনদের ঘরের ভেতরে সেটা আবারও প্রমাণিত হলো। ভারত ওদেরকে পেঁয়াজ রপ্তানি না করায় বঙ্গু মোমিনদের হেসেল আর হাড়ি চড়ছে না। পেঁয়াজ কিনতে গিয়ে পন্ডেল লুঙ্গি খুলে যাচ্ছে। একদিনেই প্রতি কেজি পেঁয়াজের দাম 50 থেকে 60 টাকা বৃদ্ধি, যেখানে আজকের দিনে আমরা আমাদের ঘরের ভেতরে 1 কেজি পেঁয়াজের মূল্য মাত্র 25 থেকে 12 টাকা কেজি বা 15 টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। সেখানে বঙ্গু মোমিনদের ঘরের ভেতরে প্রতি কেজি পেঁয়াজের মূল্য 150 থেকে 180 টাকা। ভাবুন, অবশেষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গু মোমিনদের কষ্ট দেখতে না পেরে অবশেষে পেঁয়াজের দরজা খুলে দিল কেঙ্গুলুদের জন্য। চলুন আগে দেখিনি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার এই পেঁয়াজকে নিয়ে কি বলছে আর তাদের মূল্যটাই বা কত। 1 কিলো পেঁয়াজের দাম 150 টাকা, 1 কেজি পেঁয়াজ 150। ভাবা যা, হ্যাঁ, এখানে 150 টাকার পেঁয়াজ। যে লোকের 300 টাকা ইনকাম, 300 টাকা থেকে যদি 150 টাকাতে পেঁয়াজ কিনে, বাকি জিনিস কেমনে কিনবে? যাই হোক, আমার এলাকায় বর্তমান 1 কিলো 150। আপনার এলাকায় কত? কমেন্টস বক্সে জানিয়ে দিন। क्यों हिला डाला ना। যেমনটি রিপোর্টে দেখছিলাম আমরা যে বছর পেঁয়াজের উৎপাদন কিন্তু ভালো হয়েছে। আপা, এটা কি কোন? ভারত পেঁয়াজ রপ্তানি আপনাদেরকে বন্ধ করায় আপনাদের দেশের ঘরের ভেতরে মাত্র 2 দিনের পার্থক্যে 1 কিলো পেঁয়াজের মূল্য 150 টাকা হয়ে গেছে। হিসাব মতন ভালো হলে তো পেঁয়াজের দাম কম হওয়ার কথা। তাও সত্য। তাহলে আপনাদের হেসেলে পেঁয়াজের ঘরে আগুন লাগলো কি করে একটু জানাবেন? বাংলাদেশ কি এবার সত্যি পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে কিনা এবং দেশে উৎপাদন বেড়ে আমদানি প্রায় শূন্য, কেন এই ধারাবাহিকতাটি স্থায়ী হবে কিনা বলতে পারবো না, জানি না। আসলে পেঁয়াজ নিয়ে এই বিষয়ে আলোচনা করার আগে একটা কথা মনে করে দিতে চাই, যে 2019 সালের কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে। ঠিক এইরকম নভেম্বরের দিকে আমরা কিন্তু বিমানে করে তুরস্ক, পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে এসেছিলাম, যখন ভারত বন্ধ করে দিয়েছিল। 250-300 টাকা কেজি পেঁয়াজ, মানুষ পেঁয়াজ খেতে পারছিল না। তাহলে সেই হিসেব অনুসারে সেই বছরের 2019-এর তুলনায় 2025 সালের শেষে এসে পেঁয়াজের দাম আপনাদের দেশে তুলনামূলক কমে আছে। কেননা সেই দিনের পেঁয়াজের দাম ছিল 200 টাকা থেকে 250 টাকা প্রতি কিলো, আর এইবার দাম হয়েছে 160 থেকে 180 টাকা প্রতি কিলো। তাহলে হিসাব অনুসারে আপনারা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন। এক লাফে কেজি প্রতি 40 থেকে 50 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন প্রশাসনের তদারকির অভাবে ফের নাগালের বাইরে যাচ্ছে পেঁয়াজ, আর বিক্রেতারা বলছেন নতুন পেঁয়াজ বাজারে আসলেই কমবে দাম। अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন দেখে বাংলাদেশের চাচা বাংলাদেশের কাকাকে জিজ্ঞাসা করেছিলাম বাংলাদেশের কাকা অবস্থাটা এখন কেমন চলছে। চলুন শুনিনি বাংলাদেশের চাচা কি বলে, যে বাংলাদেশের অবস্থাটা এখন কেমন। আচ্ছা কাকা, বর্তমানে বাংলাদেশের অবস্থা কি? চুদলিং পং। কি বলে? হ্যাঁ, আর তাহলে বর্তমানে আপনার অবস্থা কি? আমার অবস্থাও চুদলিং পং। কাকা, এই চুদলিং ফং জিনিসটা কি? চুদলিং পং মানে তো পং পং। কাকা ঠিকই বলেছে যে চুদলিংপং মানেটা কি। চুদলিংপং মানে হচ্ছে পং পং। বাংলাদেশের অবস্থা সেটাই হচ্ছে, আর কাংলুদের অবস্থাও সেটাই। যেটাই হোক যাই হোক, কেংলুদের বিশেষ করে পেঁয়াজের বাজারে আগুন লাগছে না। কেননা ভারত কেংলুদের কষ্ট দেখে যেভাবে তাদের নিচে লুঙ্গি উপরে উঠছিল সেটাকে দেখে নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যা জনন্দখনি কাংলু তোদের জন্য আমরা আবারও পেঁয়াজের গেটকে খুলে দিলাম। যা, তোরা খেয়ে পড়ে বেঁচে থাক। তোরা নয় ভারত বিরোধিতা বা কাফের বিরোধিতা পরেই করিস, এখন তো আবার একটু পেঁয়াজের মূল্য স্বাভাবিক হবে। কেননা 150 থেকে 180 টাকা প্রতি কিলো হয়ে গেছিল ভারত পেঁয়াজ না দেয়াতেই। তাহলে বুঝতে পারছেন ভারতের দাদাবাবুদের পেঁয়াজের ঝাঁজ কত। যে ঝাঁজের আগুন বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী প্রত্যেকটা মানুষের পিছন দিয়ে বেরাচ্ছে। যেটাই হোক যাই হোক, আজকের ভিডিওটা বানানো হয়েছে আবারও বলে দিই অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোজের জন্য। কেউ ভিডিওটিকে সিরিয়াস ভাবে নেবেন না।
ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের কমেডি ভিডিও বাংলাদেশিদের নিয়ে বানাতে। যেটা হোক, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।